আপনারা জানেন আমরা কিছুদিন আগেও সিএসি মহোদয়ের সাথে সাক্ষাতে এসেছিলাম। এখন যেহেতু নির্বাচনের সময় চলছে এবং খুব ক্রিটিক্যাল সময়, দেশের নানা প্রান্তে নানান জিনিস ঘটছে, আমরা সেই সব বিষয় নিয়ে একটা ধারাবাহিক আলোচনার অংশ হিসাবেই আজকে তাদের সাথে যেই ডেভেলপমেন্টগুলো আমরা দেখেছি সারা দেশ জুড়ে, সেগুলো তাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন অলরেডি, বা তারা কী ধরনের পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়ায় রয়েছেন, সেই সব বিষয়ে আমরা জানার জন্য তাদের সাথে আলোচনা করেছি। আমরা যদি একটা একটা করে বলি, তাহলে আপনারা দেখেছেন যে গত 30 জানুয়ারি হাতিয়াতে নোয়াখালী 6 আসনে ফেরি উদ্বোধন ঘটনাকে কেন্দ্র করে ওখানে ওই উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপি, জামায়াতে ইসলামী এবং স্থানীয় জনতার উপরে বিএনপি এবং আওয়ামী লীগ সংঘবদ্ধ সশস্ত্র হামলা চালায়, এবং সেগুলোর ভিডিও ফুটেজ আপনারা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই দেখে থাকবেন। সেই ঘটনার পরে মামলা হয়েছে, কিন্তু সেই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যারা হামলা করেছে তাদের ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া জুড়ে আছে, তাদের ভিডিও ফুটেজ ওই এলাকায় সবার মোবাইলে আছে। স্থানীয় প্রশাসনকেও সেগুলো প্রমাণসহ দেওয়া হয়েছে, কিন্তু তারা এখন পর্যন্ত কাউকেও গ্রেফতার করতে পারে নাই। তারা আশ্বাস দিয়েছেন, কিন্তু আমরা বিগত সময়ে যদি বলি, তাদের আশ্বাসে আমরা আসলে আশ্বস্ত হতে পারছি না, কারণ আরও অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার এখানে জায়গা আছে। হামলা ঘটে যাচ্ছে, 3 দিন 4 দিন পার হয়ে যাচ্ছে, তারপরেও যদি কেউ গ্রেফতার না হয়ে থাকে, সেখানে আসলে আশ্বাসের কোনো ভ্যালু থাকে না। নারায়ণগঞ্জ 3 আসনে আপনারা দেখেছেন যে সেখানে আমরা বিগত 16-17 বছরে যেভাবে দেখেছি যে ভোটারদেরকে বলেছে যে ভোট কেন্দ্রে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কোপানো হবে, তাদের বিরুদ্ধে পরবর্তীতে তাদেরকে দেখে নেওয়া হবে, তাদেরকে এলাকা ছাড়া করা হবে। সেই একই ভাষায় আমরা দেখেছি নারায়ণগঞ্জ 3 আসনে বিএনপির পক্ষে একজন ওইখানকার স্থানীয় নেতা, তিনি যদি ধানের শীষের বাইরে কোনো ভোট ওই এলাকায় পড়ে তাহলে তারা দেখে নেবেন, এরকম প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। শেরপুরে এক ইশতেহার পাঠ ঘটনাকে কেন্দ্র করে সেখানে একজন জামায়াতের নেতা নিহত হয়েছেন বিএনপি নেতাকর্মীদের হামলায়। সেই হামলা হয়েছে আজকে বেশ কয়েকদিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এবং আপনারা দেখে থাকবেন যে আজকে আবার ওই হামলায় যারা আসামি তাদেরকে অলরেডি হাইকোর্ট থেকে 40 জনকে আগাম জামিন দিয়ে দেওয়া হয়েছে। সো ওখানে ওসিকে বদল করা হয়েছে, ইউনোকে বদল করা হয়েছে, কিন্তু ওখানে তো অ্যাকশন নেওয়া হচ্ছে না। যখন হামলা করে পার পেয়ে যাচ্ছে, তখন যেই পক্ষটা হামলা করছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস জন্মে যায় যে তারা হামলা করবে এবং তাদেরকে ঠেকানোর কেউ নাই। এবং এটা আমরা দেখেছি আমাদের হাতিয়াতে, তারা ওপেনলি বলেছে ইউনো এবং ওসি আমাদের পক্ষে, এখানে হামলা করলে কিছু হবে না, এবং তারা করেছে, এবং আজ পর্যন্ত তাদের কোনো গ্রেফতার হয় নাই। আমরা ইসিকে জানিয়েছি এরকম ঘটনা ঘটছে, এটা হয়তো আপনাদের নিয়ন্ত্রণে নাই, এটা হয়তো যেই দলটা ঘটাচ্ছে তারা হয়তো তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ষড়যন্ত্র করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। কিন্তু ঘটনার পরে অভিযোগ যখন হচ্ছে, মামলা যখন হচ্ছে, তখন আপনাদেরকে দৃশ্যমান এবং প্রয়োজনীয় এবং যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে তাদের কাছে মেসেজটা সেটাই থেকে যাচ্ছে, তারা হামলা তারা করে যাবেন, তারা যা ইচ্ছা করবেন, এবং সেখানে সরকার এবং ইসি কোনো ধরনের ভূমিকা নেবে না। অলরেডি হয়তো অনেকে দেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি আগে বিএনপির এক সরকারে তিনি স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, জনাব আলতাফ হোসেন চৌধুরী। তিনি তার এক জনসভায় প্রকাশ্যে বলেছেন বিএনপির প্রার্থী বাছাইয়ে পুলিশ, এনএসআই এবং ডিজিএফ এর জরিপ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ তাদেরকে এই 3টা সংস্থা দিয়ে জরিপ করানো হয়েছে, যেটা খুবই অ্যালার্মিং। কারণ এই 3টা বাহিনীর উপরে নির্বাচনী পরিবেশ অনেকাংশে ডিপেন্ড করে। তাদের ভূমিকার উপরেই নির্বাচনী পরিবেশটা, লেভেল প্লেইং ফিল্ড ওখানে থাকবে কিনা, সন্ত্রাসীরা কার্যক্রম ওপেনলি পরিচালনা করতে পারবে কিনা, প্রার্থীরা নিরাপদে প্রচারণা চালাতে পারবেন কিনা, কোনো হামলা হলে গ্রেপ্তার হবে কিনা, হামলার বিষয়ে আগাম তথ্য জেনে সেই হামলাগুলো না ঘটানোর ব্যবস্থা নেওয়া, এই ধরনের কাজ এবং সার্বিক নিরাপত্তার বিষয়টা এই 3টা সংস্থাই তো মূলত দেখবে। সো এই 3টা সংস্থা যখন বিএনপির একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এটা বিএনপির কোনো র্যান্ডম নেতা নয়, তৃণমূলের একজন ওয়ার্ড পর্যায়ের সভাপতি নয়, যার কথা আমরা ফেলে দিতে পারি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপি ভাইস চেয়ারম্যান, যখন তিনি বলেন যে এই 3টা সংস্থা করা জরিপের মাধ্যমে বিএনপির প্রার্থী বাছাই করা হয়েছে, তখন আমরা এই 3টা বাহিনী আসলেই নির্বাচন চলাকালীন সময়ে তারা ওই দলেরই পারপাস সার্ভ করবে কিনা, আমরা সেই বিষয়ে যথেষ্ট পরিমাণে উদ্বিগ্ন।